ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্কে বিশ্বাসী। এই সম্পর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে কূটনৈতিক রিসেপশন অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বন্ধুপ্রতিম দেশগুলোকে আহ্বান জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল। আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। দোতলায় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অফ প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকরা এই অনুষ্ঠানে অংশ নেন। সিস বা শেনজেন তথ্য ব্যবস্থা সমস্যা সমাধানে প্রবাসী বাংলাদেশিদেরকে আইনিভাবে সহযোগিতার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে আল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, সংগঠনটির সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে রবিবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু ফ্রান্সে বাংলা মিডিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে সিস সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিদের আইনি সেবা প্রদান করা হবে বলে জানান। তাছাড়া সংগঠনটির বিগত 12 বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সফলতা বর্ণনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি ফখরুল আকম সেলিম, মাহারুল্লাহ ইসলাম মিন্টু, বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু, এমদাদুল হক স্বপন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালে আহমেদ সহ ফ্রান্সে বাংলা মিডিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মালয়েশিয়া ইউথ কমিউনিটির উদ্যোগে গাজায় ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহিংসতা জানিয়ে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনতিবিলম্বে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বর ইসরায়েল গণহত্যায় বন্ধের আহ্বান জানান বক্তারা। রবিবার রাজধানীর কুয়ালালামপুরের তামান কমার্শিয়াল পান্ডা ইন্ডা সুরা ওমর প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি মাওলানা মকবুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ শফি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ সিদ্দিক, মাওলানা শাকের আহমেদ, মাওলানা জাবের আহমেদ সহ অন্যান্যরা। প্রবাসে কর্মব্যস্ত জীবনে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা ও স্বাভাবিক স্বাস্থ্য ও ভালো ব্যক্তিত্ব বিকাশের জন্য খেলাধুলা জরুরি। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত সিটির একটি হোটেলে ইয়াং স্টার ক্লাব কুয়েত চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি উদযাপন ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন বক্তারা। ক্লাবের সভাপতি সিরাজ শেখের সভাপতিত্বে প্রচার সম্পাদক মোহাম্মদ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদ। কুয়েতে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে ইয়াং স্টার ক্লাব উল্লেখ করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা জামাল, আবুল কালাম, আলাউদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক তসলিম শেখ সহ কুয়েতের বিভিন্ন ক্রীড়া ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। পরে সকল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন অতিথিরা।